আমার আগের ভিডিওটি যারা দেখেছিলেন এবং আগের ভিডিওতে আমরা কিন্তু পাইযুক্ত কিছু বড় বড় কোণের ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে এই যে n × π/2 প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করতে হয় সেটা আমরা শিখেছিলাম। এবং মুখস্থ বিদ্যা ব্যতীত যে কোনোভাবেই থিটার মান π/3 থাকুক বা π/6 থাকুক, যে কোনো মানের জন্য এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয়ের আমরা একটা খুব সহজ কৌশল শিখেছিলাম। কিন্তু ওই কৌশল অ্যাপ্লাই করতে গিয়ে যদি কখনো হর একটি মৌলিক সংখ্যা থাকে তখন কিন্তু লসাগু নেওয়ার মতো কোনো সংখ্যা থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা আজকে একটি টেকনিক শিখব, যে টেকনিক ব্যবহার করে এই ধরনের সমস্যা আমরা সমাধান করতে পারবো। তো টেকনিকটি হলো খুব সহজ টেকনিক। আমরা যখনই দেখব যে হর একটি মৌলিক সংখ্যায় রয়েছে তখন আমরা কি করব, এই লাইনটি পুনরায় লিখব এবং এই সময় আমরা লবে এবং হরে 2 দ্বারা গুণ করে দিব। অর্থাৎ এখন 19π/3 আছে, আমরা যদি 2 দ্বারা গুণ করে দিই লব এবং হর, তাহলে হবে 38π/6। এবং আমাদের মূল উদ্দেশ্য থাকবে এই 38π/6 কে n × π/2 প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করা। তাহলে আমরা আমাদের যদি পদ্ধতিতে ফিরে যাই, তাহলে প্রথমে আমরা কি করব, পরপর দুইটি সমান সমান চিহ্ন দিয়ে সাইন লিখে ফেলবো, অর্থাৎ যে অনুপাতটি আছে সেই অনুপাতটি লিখে ফেলবো। এরপর আমরা দ্বিতীয় লাইনে, আমরা যেহেতু জানি এখানে একটি π/2 অবশ্যই থাকবে, একটি π/2 আগে থেকেই লিখে রাখবো। এবং এখানে আমরা π/3 দিলেও হবে বা π/6 দিলেও হবে। তো আমরা π/6 ব্যবহার করি, π/3 দিলেও এখানে কাজ হবে। তো π/6 লিখলাম কারণ 2 এবং 6 এর লসাগুও 6 হয়, আবার 2 এবং 3 এর লসাগুও 6 হয়। তো আমরা এখানে 3 দিলেও হবে, আবার 6 দিলেও হবে। এবার আমাদের উদ্দেশ্য থাকবে মাঝখানে একটি ইমাজিনারি যোগ বা বিয়োগ চিহ্ন কল্পনা করে আমরা এদেরকে লসাগু করে ফেলবো। তাহলে 2 এবং 6 এর লসাগু হবে 6 এবং 6 দিয়ে 2 কে ভাগ করলে হবে 3, তাহলে এখানে হবে 3π। আর 6 এবং 6 ভাগ করলে হবে 1, তাহলে এখানে হবে শুধু পাই। এবার আমাদের হিসাব হবে এরকম যে 3 এর সাথে কোনো একটা সংখ্যা গুণ করতে হবে এবং এখানে যোগ বা বিয়োগ চিহ্ন দিয়ে মোট হবে 38π। আমরা কিন্তু 19π এর কথা ভুলে যাব। এবার আমাদের হিসাব হবে 38π। তাহলে কত দেওয়া যায়, আমরা যদি হিসাব করি 3 × 10 = 30, 3 × 11 = 33, 3 × 12 = 36, 3 × 13 = 39। আমরা যদি 13 দিই এখানে 39π মাইনাস পাই দিলে হয় 38π। তার মানে আমাদের এখানে n এর মান হবে 13 এবং চিহ্ন হবে মাইনাস। এবার যদি আমরা একইভাবে আমাদের যে মেথড ছিল মেথডটাকে ব্যবহার করি, যেটা কোন চতুর্ভাগে আছে এটা যদি হিসাব করি, তাহলে এই হলো আমাদের 1 2 3 4 নাম্বার 90 ডিগ্রি, এই হলো 8 নাম্বার 90 ডিগ্রি, এই হলো 12 নাম্বার 90 ডিগ্রি। তো আমি এখানে কিন্তু একটা সহজ টেকনিক ব্যবহার করছি যে 4 এর যারা গুণিতক আছে, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, এরা সবাই এখানে এসে পড়বে। তো এখানে 12 পর্যন্ত এখানে আসবে, তারপরে 13 এখানে আসবে এবং মাইনাস π/6 অর্থাৎ উল্টা দিকে π/6 অর্থাৎ প্রথম চতুর্ভাগে পড়বে। তাহলে প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, তাহলে সাইন এখানে পজিটিভ। এবং যেহেতু এটা n বেজোড় সংখ্যা সেই ক্ষেত্রে সাইন হয়ে যাবে cos এবং আমরা এখানে π/6 লিখে দিব। তো একইভাবে এখানে cos π/6 অর্থাৎ cos 30 ডিগ্রি এর মান কত, আমরা সবাই জানি cos 30 ডিগ্রি এর মান হলো √3/2 এবং এখানে চিহ্ন কি আছে, প্লাস। তো এইভাবে কিন্তু সহজে হর যদি মৌলিক সংখ্যায় থাকে তাহলে আমরা খুব সহজে এর মানগুলো নির্ণয় করতে পারবো। এবং এখানে π/6 থাকুক বা π/3 থাকুক সেটা আমাদের দেখার বিষয় না। তো দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে।